নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি শেয়ার করব বন্ধুরা একদম পারফেক্ট ক্রিপসি মশলা ধোসা। আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে অনেকে ধোসা নাকি ভালো করে ওঠেই না, হাই ফ্লেমে লেগে যায়। তো বন্ধুরা, আমি একদম চাল বাটাবাটি ঝামেলা ছাড়াই ইজি মশলা ধোসা বানিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে মশলা ধোসা তৈরি করছি। 1 কাপ মেজারমেন্ট কাপে সুজি নিলাম, আর নিলাম 1 কাপ আটা, আর ছোটো কাপ দিয়ে 1 কাপ নিলাম বেসন নিলে কালারটা খুব সুন্দর হয়। নিলাম সামান্য একটু চিনি। এবার আমি পাউডার করে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর পাউডার হয়ে গেছে, খুব সুন্দর। এবার একটা বোল নিলাম, বোলের মধ্যে পাউডারটা ঢেলে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিলাম, 1 বাটি মতো দই দিলাম। এই দই আমার ঘরে পাতানো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু একটু করে জল দেব। একবারে বেশি জল দেব না, আমার 3 বাটির মতো জল লাগলো। এবার খুব সুন্দর করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার রেডি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিলাম। আর এই ফাঁকে আমি মশলা তরকারিটা করে নেব। এর জন্য 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে স্ম্যাশ করে নিলাম। শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে কালো সর্ষে দেব, দিয়ে আবার একটু নেড়ে নিলাম, নিয়ে গ্রিন চিলি দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলোও দিলাম। এবার সব শুদ্ধ একটু ভালো করে ভেজে নেব, নিয়ে কেটে রাখা টমেটো দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে কারি পাতা দিলাম। এবার সবগুলো মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করা আলু দিলাম, লবণ, হলুদ, সামান্য একটু চিনি, আর দিলাম একটু ফ্রাই মশলা। এবার বন্ধুরা একদম লো হিটে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিলাম, দিয়ে সমানে নাড়তে থাকবে। একদম লো হিটে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। মশলা আলুর তরকারি রেডি। এবার আমি চাটনিটাও তৈরি করে নেব। একটা মিক্সি গ্রাইন্ডারে ফ্রাই বাদাম নিলাম, ফ্রাই চানা ডাল নিলাম, কোকোনাট পাউডার, দই, আর দিলাম সামান্য একটু লবণ, একটু চিনি, আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি। দেখো বন্ধুরা পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এদিকে কড়াতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, কালো সর্ষে, আর দিলাম কারি পাতা, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে চাটনির মধ্যে ঢেলে দেব। এবার খুব ভালো করে উপর নিচ করে নেড়ে দেব। এইভাবে খুব সুন্দর করে নেড়ে দিতে হবে। চাটনিও রেডি। এবার আমি ধোসাটা ভেজে নেব। ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। একটা কথা মনে রাখবে বন্ধুরা,
এই ধোসার জন্য পারফেক্ট কিন্তু ব্যাটার তৈরি হওয়া চাই। আর নিলাম 1 চা চামচ মতো ইনো দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে এবারও হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্রাই প্যানে প্রথমে একটু তেল দিলাম, দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে সামান্য একটু জল দিলাম, দিয়ে ফ্রাই প্যানটাকে ঠান্ডা করে নেব। এবার একটা বাটি দিয়ে কিছুটা ব্যাটার ছেড়ে দিলাম, দিয়ে একটা যে হাতা, এই হাতা দিয়ে খুব সুন্দর করে গোল করে স্প্রেড করে দিতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এই যে তলাটা দেখো কি অপূর্ব কালার, কতটা সুন্দর হয়েছে আর একদম স্মুথ। দেখো ইজি একদম উঠে আসছে। আবার একটু তেল ব্রাশ করে নিলাম, নিয়ে আবার হাতা দিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিলাম। খুব সুন্দর করে এইভাবে ছড়িয়ে দিতে হবে, যেন এক জায়গায় ব্যাটারটা জমা না হয়ে থাকে। এবার দেখো কি সুন্দর উঠে এসেছে, একটুকুও কিন্তু ফ্রাই প্যানে লেগে নাই। বন্ধুরা দেখো একদম পারফেক্ট ধোসা তৈরি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, কত সুন্দর, একদম মুচমুচে। তাহলে মশলা ধোসা একদম রেডি বন্ধুরা। বাড়িতে এইভাবে কিন্তু তৈরি করা যায়, আর বাড়িতে তৈরি করলে আর রেস্টুরেন্ট থেকে কিনতে হবে না। আবার বাড়িতে অতিথি এলেও বেশ সুন্দর বিকেলে টিফিন হিসাবে তৈরি করে অতিথি আপ্যায়নও করা যেতে পারে। তাহলে বন্ধুরা, এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আজকে তাহলে আসি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।